ক্লাস 10-এ যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী K2 জমা দিই। তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘোরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে এতি পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে, ঠিক এরকম করে ঘোরাচ্ছে। চাঁদমণি 2 অঞ্চল পঞ্চায়েত তো বললাম কি এরকম ঘটনা হয়েছে আমার সাথে। তো আমার মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে ব্লকে। না, বিয়ে হয়নি আমার। এখনও আমি রানিং ছাত্রী আছি বাটনা জেমো সিনিয়র মাদ্রাসায়, ক্লাস 11 ক্লাসে পড়াশোনা করছি এখন। অভিযোগ হচ্ছে যে আমরা আজকে বিডিও অফিসে এসেছি, তার 1-1.5 বছর আগে আমার ভাগ্নি ক্লাস 10-এ পড়তো বাটনা সিনিয়র মাদ্রাসায়। সেখানে কন্যাশ্রী ফর্ম জমা করে এবং অনেক দিন পর যখন ও জানতে পারে যে ওর সাথীগুলোর ইনকোয়ারি হয়ে গেছে, ওর হয়নি, তখন সে পঞ্চায়েতে যায়। যে পঞ্চায়েতে কন্যাশ্রী ডিপার্টমেন্টে শান্তানু বলে একজন সহায়ক আছে, ওকে যে জিজ্ঞেস করে তো ও বলছে যে তোমার রিপোর্ট আমি ব্লকে পাঠিয়ে দিয়েছি। ওর কাছে কিন্তু এর আগে কিছু টাকা পয়সার আবদার করেছিল, যখন দেয়নি তখন ওকে বললো যে আমি রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি ব্লকে গিয়ে তুমি যোগাযোগ করো। ব্লকে কিন্তু এরা 2-1 বার এসে ও ব্লক বলছে যে তুমি শান্তানুর সাথে যোগাযোগ করো, ওই বলছে ব্লকে যোগাযোগ করো। তারপরে আমাকে যখন আমার ভাগ্নি বলে যে মামা আমাকে কিছু বলছে না, ব্লকে যাচ্ছি তো কী ব্যাপারটা, আমি যখন আসলাম ওর আইডি নাম্বার দিয়ে যখন আমি চেক করালাম তো দেখছি যে মেয়েটার রিপোর্ট আমার ভাগ্নির বিয়ের রিপোর্ট পাঠিয়েছে যে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু আদৌ এখন পর্যন্ত ওর বিয়ে হয়নি। এখন ক্লাস 11-এ বর্তমানে পড়ছে, রানিং আছে এখন। এবং আজকে আমরা সেই কন্যাশ্রীর ব্যাপার যেটা তদন্তটার জন্য আমরা একটা রিপোর্ট জমা দিলাম, ভিডিও দরখাস্ত জমা দিলাম, যে দরখাস্তটার যাতে আমরা যথাযথভাবে তদন্ত করে আমাদের সেই টাকাটা ফিরিয়ে দেওয়া হয়। এখন চাচ্ছি বলতে কি যে আমার যেটা কন্যাশ্রীর যেটা আমার আবদার সেটা যেন আমাকে ফিরিয়ে দেয়। হ্যাঁ, প্রকল্পটা ফিরিয়ে দেয়। এখনও পড়াশোনা করছে 11-এ। আমি বিষয়টা জানি, আমার অবগত আছে বিষয়টা। মেয়েটা আমার কাছে এসেছিলো, এসে বলেছে স্যার আমার কন্যাশ্রীটা এরকম মেরিট দেখানো হয়েছে বলে আমার কন্যাশ্রীটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আমি বললাম যে তুমি তাহলে ক্যান্সেল এটা করার অথরিটি তো আমরা নই, আমাদের মানে প্রতিষ্ঠান থেকে কোনো আছে নাকি? বলছে না স্যার আপনাদের প্রতিষ্ঠান থেকে কিছু নেই, আপনারা আমি তো সরজমিনে তদন্ত করে দেখলাম যে আমরা ভেরিফাই করে দিয়েছি। K2 যখন এলিজিবল হয় তখন আমরা সেটা ভেরিফাই করে দিয়েছি আমাদের ইউনিট থেকে। তারপরে বাইদি ভাই আমি শান্তনুবাবু এখানে একজন আছেন যিনি অঞ্চল থেকে ভেরিফাই করেন, ওনাকে আমি ডেকে বিষয়টা জানিয়েছি যে এটা কেন হলো। এটা আমার স্কুলের মেয়ে ক্লাস 11-এ তখন পড়তো, ক্লাস 11-এ পড়ে। ও আগে K1 পেয়েছে, 2বার, তো 2বার না সম্ভবত 3বার পেয়েছে। পাওয়ার পরে ও যখন K2 এলিজিবল হয় তখন আমরা এখানে করে দিই। ও সমস্ত কিছু এইভাবে আমি শান্তনুবাবুকে জানাই। তারপরে বলি যে আপনি যেভাবে পারেন এটা এই বেনিফিশিয়ারিটা যাতে তার বেনিফিটটা পায় কন্যাশ্রীর, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। পাইনি তো তার জন্য আমি বলবো যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ইভেন আমি এ বিষয়ে আমি আমার যে নোডাল আছেন বিডিও অফিস, প্রসেনজিৎ সরকার, ওনাকেও আমি বলেছি বিষয়টা। এটা সম্ভবত যখন মেয়েটার ওই মেরিট বলে রিজেক্ট হয়ে যায় তখনই আমি ওভার টেলিফোনে ওনাকে বিষয়টা আমি জানিয়ে দিয়েছি। উনি বলেছেন যে মেয়েটাকে আমার এখানে পাঠাবেন।